হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা অমরনাথ, তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য লাস্ট যে রিয়াল বইটার মধ্যে আমার পড়ানো বাকি ছিল অমরনাথ, সেটা আজকে আমরা পড়াবো। এবং যেহেতু তোমাদের সামনে এক্সাম 19 তারিখে তোমাদের ইংলিশ এক্সাম, সেই কথা মাথায় রেখেই এটাকে যতটা শর্টে পড়ালে তোমরা বুঝতে পারবে ততটাই শর্টে আমি পড়াবো। আশা করি তোমরা পুরো টেক্সটই বুঝতে পারবে। তোমাদের দ্য মাস্টার অ্যাজ এই সহিম থেকে এর আগে আমি দ্য সৌমিয়ান আমাদের বর্ষে পড়িয়েছিলাম, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছিলে। যতটা শর্ট পড়ানোর সময় আমি পড়েছি, যেটা সহজে বোঝানো যায়, এটাও আমি সেটা চেষ্টা করব। ওকে, তো চলো আজকে আমরা শুরু করবো দ্য মাস্টার অ্যাজ এই সহিম থেকে নেওয়া অমরনাথ সিস্টার নিবেদিতা। তার মাস্টার অ্যাজ এ সহিম তোমরা আগেই জানো যে একটা অটোবায়োগ্রাফি। এটা সিস্টার নিবেদিতা অটোবায়োগ্রাফি। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষা দিতেই পারে যে দ্য মাস্টার অ্যাজ এ সহিম কার অটোবায়োগ্রাফি, কিন্তু সিস্টার নিবেদিতা অটোবায়োগ্রাফি। এবং দ্য মাস্টার অ্যাজ এ সহিম কিন্তু 1910 সালে, দ্য মাস্টার অ্যাজ এ সহিম 1910 সালে ইংল্যান্ড এবং ইন্ডিয়া দু জায়গাতে কিন্তু পাবলিশ হয়েছিল একত্রে। ওকে, তো চলো আজকে আমরা শুরু করছি অমরনাথ। আমি তোমাদের একটা পেজ আমি লাইন বাই লাইন পড়াচ্ছি না, আমি জাস্ট তোমাদের মানেটা বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবো। ওকে, ফার্স্টেই দেখবো যে এখানে বলা হচ্ছে ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন মিল। এই মানেটাই বলে দিচ্ছি। কোর্স মানে সময়, ওপেন এয়ার মিল মানে খোলা আকাশের নিচে যে খাওয়া দাওয়া খাচ্ছিল সেই খাওয়া দাওয়ার কথা বলা হচ্ছে। ওপেন মিল যেখানে মোগল গার্ডেন্সের মধ্যে, আর জায়গার নাম হচ্ছে আছাবল। ওকে, সেখানে কিন্তু স্বামীজি অ্যানাউন্স করলেন যে তিনি পিলগ্রিমসদের সাথে অমরনাথ যাবেন তার ডটারকে নিয়ে, তার আধ্যাত্মিক কন্যাকে নিয়ে তিনি যাবেন। আধ্যাত্মিক কন্যা হচ্ছে তার সিস্টার নিবেদিতা। ওকে, উইথ আর লিটিল বাড়ি দেয়ার টু মাচ ফিলিং। সেখানে কিন্তু খুব কম লোকই ছিল, মানে উইদিন আওয়ার টু লিটিল বাড়ি দেয়ার টু মাচ ফিলিং অ্যান্ড রিলেটেড কংগ্রেচুলেশনস ফর এনি অবস্টাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার অ্যান্ড এডেড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই স্টেট অফিসার। সেখানে স্টেট অফিসার ছিল ইন দ্য চার্জ অফ জার্নির চার্জে প্রিপারেশন ওয়েন ফরওয়ার্ড ফর ইস ইউনিক এক্সপিরিয়েন্স। কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস। কাশ্মীর কিন্তু পুণ্যার্থীদের ভর্তি থাকে সেই সময়। উই লেফট আছাবল and returned to our boat at Islamabad for final arrangement. Everywhere we saw the march of gathering hosts. It was all very quiet and the orderly picturesque. মানে একদম ছবির মতো সুন্দর আর কি জায়গাটা। তারা কিন্তু ইসলামাবাদে ফিরে এলো তাদের বোঝানোর জন্য, জায়গাটা কিন্তু ছবির মতো সুন্দর। 2 or 3,000 পিপল, খুব ইম্পর্টেন্ট লাইন, এটা আমি তোদের ইম্পর্টেন্ট লাইনগুলো আমি মার্ক করে দিই, চলে যাবো। ওকে, 2 or 3,000 people would encamp in the field and leave it before dawn. With no trace of the occupation except the ashes for their cooking. Ashes for the cooking, they carried a bazaar with them. তারা বাজার ক্যারিড করতো কি at each halting place. The pitching of tents, opening the shop took place with the incredible gravity. Organization appeared to be instinctive. তারা কিন্তু যেখানে তারা থাকতো সেখানে তারা কিন্তু বাজার নিয়ে মানে বাজার তারা কিন্তু রাখতো তাদের খাওয়ার জন্য। তার যেখানে টেন্ট ফ্রেন্ড ছিল আর কি, তারা তো খেতে হবে। আর ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ দ্য পার্ট অফ দ্য ক্যাম্প। তারা একটু মাঝখানে পার্টটাই কিন্তু এরা ব্রড স্ট্রিট চলে গেছে। অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই, সেখানে সবাই কিনতে পারবে ড্রাই ফ্রুট, সবার সঙ্গে থাকতো মিল্ক, ডালস অ্যান্ড রাইস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখাটা। দ্য টেন্টস অফ দ্য তেহসিলদার উইথ দ্য স্বামী অ্যান্ড দ্য অন আনার সাইড। তেহসিলদার একটা কিন্তু ট্রেন মাঝখানে থাকতো, ঠিক আছে? মানে ট্রেনটা ব্যাপারটা এরকম থাকতো, এই একটা টেন্ট, এই একটা টেন্ট, এই একটা টেন্ট। এটা হচ্ছে তেহসিলদারের টেন্ট। With the Swami on the and my own on the other was generally placed near some advantage spot for the lighting of the evening fire, and thus is limited to tend to a former social center. There are 100 of monks, সেখানে 100 জনের বেশি মঙ্ক ছিল, এটা কিন্তু মার্ক করা প্রয়োজন। অল অফ অর্ডার উইথ দ্যার গেরুয়া টেন্টস, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। সাম নো লং, আমি তোমাদের পুরো টেক্সটাই পড়ে দিচ্ছি একবার ভালো করে, তোমরা শুনে নাও। ওকে, সাম নো লার্জার দ্যান আ গুড সাইজড আমব্রেলা। তাদের টেনগুলো কিন্তু আমব্রেলার মতো দেখছিল, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ছিল আমব্রেলার মতো। অ্যান্ড অ্যামংস দিস, এই অ্যামংস দিস হচ্ছে
অ্যামংস ব্যবহার করা যায়, এখানে অ্যামংসটা ব্যবহার করা যায়। এই রিউজ দেখার জন্য আমার প্রিপারেশন ভিডিও তোমরা দেখতে পারো। দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। তাহলে কিন্তু স্বামী যেহেতু খুব মানে খুবই নলেজেবল পার্সন ছিলেন, তার অপোজিটটা তার কিন্তু চুম্বকের মতো মানে আগে বোঝাতে আর কি। দ্য মোর ল্যান্ড অফ দ্য স্বামী অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং, তাদের স্বামীর থেকে রোজ কিছু না কিছু শেখার চেষ্টা করতো। ফিলিং ইজ টেন্ট অ্যান্ড রিমেন্ড অ্যাবসর্ব ইন দ্য কনভারসেশন থ্রুআউট দ্য আওয়ার্স অফ ডে লাইট। তারা কিন্তু ডে লাইটে আসতো, তারা কিন্তু সন্ধ্যাবেলা আসতো না, তারা কিন্তু আসতো সকালের দিকে, দিনের আলো থাকে সময়। The talk on the other side helped, he told us afterwards, had been all of Shiva. They had demonstrated. এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি এই জায়গাটা পড়বো, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে শুনবে, বিশাল ইম্পর্টেন্ট লাইন। They had remonstrated with him seriously when he had insisted occasionally on drawing their attention to the world about them. তারা কিন্তু তীব্রভাবে বিরোধিতা করতো যখন স্বামী তাদের মানে স্বামীর থেকে তারা কি জানতে চাইত স্বামীজির থেকে, আর যখন স্বামীজি তাদের মনটাকে অন্য জায়গায় ঘুরিতে চেষ্টা করতো। অন্য জায়গায় ঘুরিতে বলতে এই কারেন্ট দুনিয়ার উপর ঘুরিতে চেষ্টা করতো। ইভেন ফরেনার্স অ্যান্ড তখন তারা বলতেন ইভেন ফরেনার্স অ্যান্ড, আমি এটা পড়িনি তখন এটা বলে দিচ্ছি, ইভেন ফরেনার্স they urged were men, why make such distinction between them, Swadesh and Videsh? Nor could many of them understand the warmth of this love and sympathy for Mohammedanism, the same otherworldliness that made Swadesh and Videsh indistinguishable also prevented these simple souls from the formal conceiving of a unity in which Hindu and Mohammedanism were but rival elements. The soil of the Punjab, they argued, was drenched with the blood of those who had died for the faith. Here at least let him practice a narrow orthodoxy. In answer to this question as become one who was in fact of anachronism of in future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren, and drove his principle home to the mind and the greater force and vehemence. But as he told the tale of the worm discussion, the foreign mind could not help with some amusement, nothing the paradox that the Tahsildar himself and many officers, servants of the pilgrimage had been Muslims, and no one had dreamt of objecting their entry in the cave with the Hindu worshipper. On the ultimate arrival at the shrine, the Tahsildar came afterwards indeed with a group of friends, begging formal acceptance by the Swami as disciples, and it is no one seemed to find anything incongruous and surprising. এখানে বলছে যখন স্বামীর থেকে সেই এই এনারা এই যে 100 মঙ্কস তারা কিন্তু যখন কিছু জানার চেষ্টা করতো, তখন কিন্তু স্বামী ইচ্ছা করে পরীক্ষা নেওয়ার জন্য তাদের মনটাকে কারেন্ট দুনিয়ার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতো, ঘুরিয়ে তারা কিন্তু দিত। এবার মানে ঘুরিয়ে দিত আর কি, স্বামীজি ইচ্ছা করে ঘুরে দিত। তখন তারা হঠাৎ করেই একদিন প্রশ্ন করলো, আচ্ছা স্বামীকে জিজ্ঞেস করলো এই স্বদেশ আর বিদেশের প্রতি মানুষের এত ক্ষোভ কেন? ওরাও মানুষ আমরাও মানুষ, তাহলে মানুষের এত বিভেদ করার ইচ্ছা কেন? তখন তারাই তারপরে বলছে যে আপনি তো হিন্দু ধর্মের জন্য এত কিছু করছেন, আপনি সবাইকে নিয়ে কথা বলেন, তাহলে আপনার হিন্দু ধর্মের জন্য আপনি এত কিছু কাজ করেছেন, তাহলে আপনার কেন তো মুসলিমদের প্রতি মোহামেডানিজম মনে হচ্ছে মুসলিম, তাদের প্রতি ভালোবাসা বা আবেগ সহানুভূতি তাদের প্রতি কেন? কিন্তু স্বামী তখন অবাক হয়ে বলছে আপনি মানে ভাবছি আর কি, যে তারাই আবার বলছে যে স্বদেশ বিদেশের প্রতি আপনাদের কেন বিভেদ করছি আমরা মানুষ বলে, তারা মুসলিমদের প্রতি আমরা বিভেদ কেন করছি, আমি কেন মুসলিমদের ভালোবাসি, এবং তারা বলছে এটা, অথচ তারাই বলছিল যে মানুষের প্রতি বিভেদ করা উচিত না। সো আর তখন কিন্তু মুসলিমরা আর কি অত্যাচার মানে মুসলিমদের কিন্তু অত্যাচার হতে হতো, শুধু মুসলিমদের না প্রত্যেকটা লোককে অত্যাচার হতে হতো। এই যারা মানে স্বামীজির কথা হচ্ছে যারা আমাদের দেশের ক্ষতি করছে বাইরের থেকে এসে, তখন তো সারা জায়গাতেই বিদেশরা রাজ করতো, কারণ তখন দেশ স্বাধীন হয়নি। এটা 1910 সালের ঘটনা। এই ঘটনাটা কিন্তু 1910 সালের, এটা লিখে দিই, মানে এটা তো 1910 সালে লেখা, তাহলে সেই ধরেই আমাদের লেখাতে হবে। মানে তখন কিন্তু দেশ স্বাধীন হয়নি, তখন কিন্তু ইন্ডিয়া আর এবং কিছু দেশ তখন বিদেশিদের দখলে, তারা অত্যাচার করছে। আর যারা আমাদের সামনে আছে তাদেরকে আমরা ভালোবাসবো না। এবং তারা এখন বলছে যে তখন স্বামী বলছে যে পাঞ্জাবের মাটি কিন্তু রক্তে ভিজেছিল এই বিশ্বাস করার জন্য, এই ধর্মকে বিশ্বাস করার জন্যই। এখানে কিন্তু একটা অর্থোডক্সি দেখাতে হবে। অর্থোডক্সি মানে ধর্মের প্রতি গোলামি করা।
তখন কিন্তু স্বামী তখন কিন্তু তারা বলছিল যে ধর্মকে গ্রহণ করার জন্য কিন্তু স্বামীর যে ওই 100 জন মানে আর কি কী বলবো শিষ্য বা ভক্ত যাই বললো না কেন মংকরা আর কি, তারা কিন্তু বলছে যে এই ধর্মকে গ্রহণ করে কিন্তু এই পাঞ্জাবের ভূমি রক্তে ভিজেছিল। তখন কিন্তু স্বামীর কাছে উত্তর দিল না, স্বামী জাস্ট এটা তাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিল, কারণ স্বামী জানতো এখন যদি একটা তর্ক হয়, তর্ক জিনিসটা কিন্তু এখানে ভালো হবে না, কারণ সবাইকে নিয়ে কিন্তু সবাইকে প্রসিড করতে হবে সামনের দিকে, অর্থাৎ পৌঁছাতে হবে। যেখানে তখন যারা যাচ্ছিলো আর কি ওই অমরনাথে, তখন কিন্তু সেখানে তারা তেহসিলদার ছিল এবং মিনি অফিসার ছিল। এই তেহসিলদার himself and many officers and servants of the pilgrimage had been Muslims. and তারা কেউ স্বপ্ন ভাবতে পারেনি যে তারা মানে কে ঢুকতে পারবে, মানে ওই পূর্ণ জায়গায় ঢুকতে পারবে হিন্দু মানে মানুষদের সাথে। এটাই তারপর কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু তেয়াশিলদার এসেছিল তার কিছু বন্ধুকে নিয়ে তাকে তার শীর্ষ করে নেওয়ার জন্য। এখানে কিন্তু কেউ খুব একটা অদ্ভুত ব্যাপার কিছু লক্ষ্য করেনি। এরপর আমরা দেখবো যে লিভিং Islamabad, we caught up somewhere with this pilgrimage and camped with it in the night. in ইসলামাবাদ থেকে তারা বেরিয়ে গিয়ে তারা কী করলো, তারা somewhere with the pilgrimage and camped with it, কোথাও একটা ক্যাম্প করেছিল আর কি। কোথায় করেছিল? ফর দ্যাট নাইট অ্যাট পাওয়ান। সেই ক্যাম্পটা হয়েছিল পাওয়ান বলে একটা জায়গায়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। পাওয়ান, a place famous of holy spring, পূর্ণ স্নান যেটা হয় আর কি, একটা স্প্রিং থাকে। I remember yet the brilliance of night reflected in the clear black waters of the tank and that evening, and Thor pilgrims passing in little groups of shine to shine. ঝাঁকা সেখানে কিন্তু পুণ্যার্থী ভিড় করছে। At Pahalgam, the village of the shepherds, পেহেলগাম তারা কিন্তু আমরা গেছিলো পেহেলগাম, আর কাশ্মীরের একটি খুব অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। শেফার্ড the Pahalgam, the village of the shepherd, the camp halted for a day. এখানে কিন্তু ছিল ক্যাম্প to keep Ekadashi. It was a beautiful vibrant flood, for the most part with the sandy island in the pebble worn bed of a mountain stream. The slopes about it were dark with the pine trees, and the over mountain at its head was seen at sunset, the moon not yet full. সেই পেহেলগামের পরিবেশ কিন্তু সত্যিই মুগ্ধকর। পেহেলগামে তারা থেকেছিল একাদশী করার জন্য, সেখানে পরিবেশ কিন্তু সত্যি খুব মুগ্ধকর। সেখানে আইল্যান্ড টাইপের রয়েছে, সেখানে মাউন্টেন স্ট্রিম রয়েছে, ঝর্ণা রয়েছে, সেখানে সানসেট রয়েছে, সেখানে মুন রয়েছে। এটা কিন্তু মনে হচ্ছিল এটা সিনারি of Switzerland or Norway. সেখানে মনে হচ্ছিল সুইজারল্যান্ড বা নরওয়ের সিনারি, and the gentlest and loveliest. Here we saw the last of human dwellings. A bridge, এখানে কিন্তু তারা লাস্ট মানুষ দেখতে পেয়েছিল। a bridge, a warm farmhouse with the ploughed fields, চাষযুক্ত জমি, চাষবাস করা জমি, and few shelter huts, and here on grassy knoll where the final march began, we led the rest for our party and camp. Like সেখানে কিন্তু ফাইনাল মার্চ শুরু হয়েছিল। Through the scenes of inescapable beauty, the 3,000 of us ascended the valleys that opened before us as we went. The first day we camped on a pine wood. প্রথম দিন তারা ক্যাম্প করেছিল পাইন উডে। ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে পারে যেহেতু তোমাদের MCQ based এক্সাম। The next we had passed the snow line pass করেছেন, pitch our tent beside a frozen river পাশে তারা ক্যাম্প করেছিল। ফ্রোজেন রিভার হচ্ছে জমা নদী আর কি, জমা নদী বলতে বরফ করে আর কি। That night the great camp fire was made of juniper, and the next evening at the still greater heights the sergeants had to wander many miles in search of his scanty fuel. সেখানে কিন্তু ফুয়েল খুঁজতে তাদের যেতে হয়েছিল, কারণ আলোর জন্য আর কি। At last the regular pathway came to an end. We had to scramble up and down along goat paths on the face steep declivities till we reached the boulder stone gorge in which the cave of Amarnath was situated.
As we ascended these, we had before the snow peaks covered with the white veil newly fallen. In the cave itself, in a niche river reached by sunlight, shone the great ice lingam that must have seen to the awestruck peasants who fast came upon it like waiting the presence of God. তারা কিন্তু সেই অমরনাথের ওখানে পৌঁছালো। অমরনাথের ওখানে পৌঁছে সেই অমরনাথের মন্দিরের যে সৌন্দর্য, মনোমুগ্ধকর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তারা পরিচয় দিচ্ছে, সেই সৌন্দর্যের কথা কিন্তু তারা বলছে। তারা বলছে যে কী সুন্দর একটা সানলাইট পড়ছে, অমরনাথের যে বরফ জমা যে শিবের আবরণ তৈরি হয়েছে সেটা কিন্তু সত্যিই মনোমুগ্ধকর। দ্য স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট অফ পিলগ্রিম, স্বামী কিন্তু সব কিছুই করেছিল পিলগ্রিমসে। হি হ্যাড টোল্ড ইট বেডস kept fast and bathed in the ice cold water for 5 stream in succession. ওই বরফ জলে কিন্তু 5টা নদীতে স্নান করেছিল, এবং সে কিন্তু জপ করেছিল, প্লাস একাদশী বা উপোস সারবেলা সেটা করেছিল on our second day. And now as he entered the cave, seemed to him as he saw Shiva made visible before him. মনে হচ্ছে যেন ভিতরে থেকে মনে হচ্ছে যেন শিবাকে দেখতে পাচ্ছে স্বামী। Amidst the bustling, swarming noise of the pilgrims' crowd and the overhead fluttering of the pigeons, পাখির ডাক যেন he knelt and prostrated 2 or 3 times unnoticed. সে কিন্তু ঠাকুরের সামনে দাঁড়িয়েছিল আর কি, সেটাই বলার চেষ্টা করছে, প্রণাম করছে। And then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. He said afterward that in this brief moment he had received from Shiva, সে কিন্তু একটা গিফট পেয়েছে শিবার থেকে, of Amar. কি গিফট পেয়েছে সে? From the received of Amar, not to die until he himself had willed it. এতক্ষণ নিয়ে চাইবে সে কিন্তু মরবে না, এতক্ষণ চাইবে ততক্ষণ সে মরবে না। In this way, possibly he was delighted or fulfilled that presentiment which had haunted from his childhood, that he would meet with it inaccessible amongst the mountains. সে ছোটবেলা থেকে এটা ভয় ছিল যে তার নিশ্চয় মৃত্যু হবে এমন একটা জায়গায় যেখানে একটা শিবের মন্দির আছে, সেটা আবার বাউন্তের মধ্যে। আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লেনেশন। বাইরের মন্দিরের বাইরে কিন্তু কোনো ব্রাহ্মণদের কোনো বিরক্তিকর ভাব বা প্রকাশ করেননি তীর্থযাত্রীদের উপর। অমরনাথ ইজ রিমার্কেবল ফর সিম্পলিসিটি এন্ড কুলনেস। অমরনাথ কিন্তু সত্যি অভূতপূর্ব তার নেচারের জন্য। বাট দ্য পিলগ্রিমেজ culminates on the grade of the Rakhi Bandhan. সেখানে রাখি বন্ধন বানানো are reached are tied with the red and yellow threads of sacrament. কি রাখি বলেছিল? red and yellow threads of sacrament. red and yellow, লাল আর হলুদ রঙের রাখি আর কি। Afterwards we rested and had a great meal on some high boulders beside the stream relating to our tents. সেখানে বসে তারা স্ট্রিমের পাশে, মানে ছোটো ছোটো স্ট্রিম বা ঝর্ণা যাই বলো না কেন, তার পাশে পাথরে বসে তারা কিন্তু খাবার খাইছে। The Swami was full of bliss. He felt that he had never been to anything so beautiful. He sat a long silent, then he had dreamily I can well imagine how this cave was first discovered. সে বলছে যে কী করে কেভটা প্রথম খুঁজে বার করেছিল আমি জানি। A party of shepherds, তখন মেষ পালক আর কি, one summer day must have lost their flocks. তারা কিন্তু হারিয়ে ফেলেছিল এবং তারা কিন্তু নিজেদেরকে তারা কিন্তু ওই মেষ পালকদের খুঁজে পাচ্ছিল মেষদের। তারা কিন্তু এই পাহাড়ের সামনে চলে এসেছিল। There suddenly came upon the Mahadev. One of Master in any case like story was true. তারপর তারা কিন্তু the purity of whiteness and auspicious startled them. The cavern had revealed itself as secret of Kailas, and the rest of his life he cherished the memory. তারপর তারা কিন্তু কি বলেছিল, যেটা বরফ কী করে পাথরের মানে শিবের আকৃতি নিয়েছে, তারপর তারা কি আবার তাদের আরও পরিচিত ছিল। and the rest of his life he cherished the memory of how he had entered among caves, কীভাবে মাউন্টেন কেভে ঢুকেছিল, and come to face there with the Lord himself, সে স্বয়ং ভগবানের সাথে দেখা করেছে। এটা কিন্তু সে সারা জীবন মনে রাখবে। তাহলে দুটো কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো। দ্য সয়েল অফ পাঞ্জাব ওয়াজ ফ্লাডেড উইথ দ্য ব্লাড অফ দ্য পিপল হু ডাইড ফর, কী হবে, লাভ দ্য ল্যান্ড, দ্য ফেথ, দ্য আদার পিপল, দ্য ফেথ। দেখো লেখা রয়েছে, আমি আগেও দিয়েছিলাম এটা। The soil of Punjab was drenched with the blood of those who had died for the faith. The word the other worldliness means animal one and other world, relating to the world and the actual world. A new world.
এটা কী হবে, এটা কমেন্টে জানাবে তোমরা। আমি আশা করি তোমাদেরকে পুরোটা গল্পটা বোঝাতে পেরেছি, খুব সহজে যতটা তাড়াতাড়ি করে তোমাদের বোঝানো সম্ভব ততটা বোঝাতে পেরেছি। তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, তার থেকেও যেটা বড় ভিডিওটা শেয়ার করো সবার সাথে। এবং আমি জানি না তোমরা কথা কি বুঝতে পেরেছো, তোমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। একটু তাড়াহুড়ো হয়ে গেছে কারণ তোমাদের সিলেবাসটা শেষ করা খুব দরকার ছিল, এবং এই যতটা সিলেবাস শেষ করার থেকে যেটা বড় কথা, এই গল্পটা যত কম সময় পড়ানো যায় সেটাই তোমার জন্য বেস্ট হবে বলে আমার মনে হয়। তাই সেই সময় মেনে চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পারাটা সমস্যার কথা না। আমি ইম্পর্টেন্ট লাইনগুলো মার্ক করে দিয়েছি। ওকে, ঠিক আছে। আই ইউ থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।